আমার লোভের কারণে তাকে বাপারা করে দিয়ে তার জীবনটা এমন বরবাদ করে দিয়েছে। তুমি আমায় মাফ করে দিও মা। পরে সে আমাকে একদিন ডেকে এনে বলে আমি তোমাকে কখনো ছেড়ে দিব না, তুমি আমার কাছে চলে আসো। তারপর আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দিই। ভালো সংসার। হ্যাঁ, আমার মতন যারা প্রেম করেন সংসার রেখে আর প্রেম করেন না। সাথে কোনো মিলামেশাই করতো না, বাসায় এলে আমারে কোনো সময় দিত না, আমার সাথে কিসের বাচ্চা। ও অন্ধবিশ্বাসের করুণ পরিণতি। নিঃস্ব ভোলার প্রবাসী বাপ্পি মিয়া তিল তিল করে জমানো প্রায় ৩ কোটি টাকার সম্পদ, সবকিছু হারানোর অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। থানায় অভিযোগ করেছে এই মেয়েটির মা। বর্তমান সময়ে আমাদের সমাজে একটি প্রশ্ন বেশ আলোচিত, নারী কিসে আটকায়? অর্থ, নিরাপত্তা নাকি আবেগ? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। তার জীবনটা এমন বরবাদ করে দিয়েছে। তুমি আমায় মাফ করে দিও মা। সংসার করছিলাম, ভালোই আছিল আমার সংসার। পরে 8-9 বছর ছিল, আমার একটা বাচ্চা আছে, মেয়ে। তো একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। পরে সে অনেক কিছু করে আমার সাথে 3-4 মাস আমার সাথে ঘুরে বেড়ায়, সে কথা বলে, মানে আমার অনেক কেয়ার করে, মানে অনেক খেয়াল রাখে। পরে সে আমাকে একদিন ডেকে এনে বলে আমি তোমাকে কখনো ছেড়ে দিব না, তুমি আমার কাছে চলে আসো। তারপর আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দিই। ভালো সংসার। হ্যাঁ, আমি এই সংসারে একটা ফুটফুটে আপনার বাচ্চা কন্যাও আছে দেখছি। এত সুন্দর সংসার রেখে আপনি আরেক ছেলের সাথে পরিচয় হলে তার উপর ভরসা করা শুরু করলেন। জি। হ্যাঁ, তারপরে সে আমাকে বিয়ে করে, কাজী অফিসে যে বিয়ে করে, বিয়ে টিয়ে করে এতদিন ভালোই সংসার গেছে। প্রথম স্বামীকে যে ডিভোর্স দিলেন, তখন এই বাচ্চাটাকে নিয়ে আপনি দ্বিতীয় হ্যাঁ, ও আমার বাচ্চা শুরু থেকেই জানে। বাচ্চা সহই ছিলেন। হ্যাঁ জি, ভালোই সবকিছু। সে আমার এত, মানে বিয়ের পর আমার এত খেয়াল নিত যে আমার ছায়ার মতো, আমি খালি টয়লেটটা বাদে সে আমার ছায়ার মতো লেগে থাকতো, মানে এত ভালোবাসতো। মাঝখান দিয়ে আমি ঢাকা আইছি, ও কি করছে, ঘরে 3টা ফোন, ওর একটা আমার 2টা টাচফোন। তো এই ফোন গুলা নিছে, বিয়ের কাগজপত্র ডকুমেন্ট গুলা সবাই লুকায় ফেলছে। জানি না হঠাৎ করে তার মনে কি হলো যে হঠাৎ করে সে আমাকে ছেড়ে চলে গেল। বাসায় যায় দেখি চাবি দিয়ে খুলে তার কাপড় চোপড় নেই, ঘরে ফোন নেই, কি সবকিছু এলোমেলো। কি হলো, তাড়াতাড়ি করে বেরিয়েছি, বেরিয়ে তো ওই এলাকায় খুঁজছিস, ওর আর খুঁজে, এই মোবাইল গুলো বন্ধ। আমি তার কাছে একটাই কথা বলতে চাই, আমি ফোনে এমন অন্যায় করিনি, তার সাথে মারামারি হয়নি, ঝগড়া হয়নি, কাটাকাটি হয়নি। আমি চাই যে সে আমাকে একটা ফোন করুক, সে আমাকে না আসে, তার কথাগুলো আমি শুনতে চাই। সে আমার কি অপরাধে ছেড়ে গেছে আমি এটাই জানতে চাই। সে আমাকে একটা কল করুক, আমি তার বয়সটা শুনতে চাই, আর কিছু আমি তার কাছে চাই না। আমি এতটাই কষ্টের ভিতরে আছি, সে আমার ফোনটা নিয়ে গেছে, আমার কারোর সাথে যোগাযোগ নেই, সবার যোগাযোগের পথ বন্ধ করে দিচ্ছে। কি কারণে আমার ছেড়ে চলে গেছে, আমার সবকিছু নিয়ে চলে গেছে। আমার কানে দুলা ছিল সেটাও সে বিক্রি করে ফেলছে, আমার আংটি ছিল সেটাও বিক্রি করে ফেলছে, আমার স্বর্ণের চেন ছিল সেটাও বিক্রি করে ফেলছে। আজকে 15 দিন হয়েছে। 15 দিন ধরে তার সাথে কোনো যোগাযোগ না, একদিনও যোগাযোগ হয় না, আর মোবাইল গুলো সব বন্ধ করে রাখছে। তো আপনি যে প্রথম স্বামী রেখে এর সাথে প্রেম করলেন, সেটা তো আমি অন্যায় করছি, এখন তো বুঝতেছি যে একজনের মিথ্যা ভালোবাসার ফান্দে পড়ে আজকে আমার সবই গেছে। আগে বোঝেন নাই? আগে বুঝলে কি আর মানুষ ভুল করে? ভুল করার পরেই তো মানুষ বুঝতে পারে যে আমি কি করলাম। আগে যদি বুঝতাম তাহলে তো আমি মিথ্যা ভেবে। কিসের মোহে একটা সংসার রেখে একজন স্বামীর ঘর করছেন, বাচ্চাটা কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, এই সংসার রেখে কিসের মোহে আপনারা আরেকজনের দিকে হাত বাড়ান? ওর মিথ্যা ভালোবাসা, মানে এমন ভাবে ভালোবাসতো যে আমি ভাবছি মনে সত্যিকারই মনে আল্লাহ আমার ভাগ্যে হয়তো এরকম ফেরেশতা একজন মিলিয়ে দিছে। প্রথম স্বামীর দোষটা কোথাও নাই, প্রথম স্বামী আমার ভালোই ছিল, কিন্তু ওর প্রেমে পড়ে আমি আমার প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়া হয়েছে। তাকে সেই সুযোগ কেন দিলেন? সুযোগ দিয়ে তো ভুল করছে, এখন তো বুঝতেছি যে আমি কি করছি জীবনে আমি সবই হারাইছি। আমার মা, আমার বাপ নাই, আমার বড় কোনো ভাই নেই। আমি যে এখন কারোর কাছে দাঁড়াবো, আমার ওই জায়গাটুকু নেই। আমি সবার কাছে মাপ চাই, আমার প্রথম স্বামীর কাছে আমি মাপ চাই, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। আমার মতো ভুল যেন আর কেউ না করে, দ্বিতীয় স্বামী ছেড়ে পরের স্বামী যেন আর কেউ না ধরে, আর এরকম পাপ কাজ যেন কেউ না করে আমার মতো। আমি সবার কাছে মাপ চাই, আমি আমার প্রথম স্বামীর কাছেও মাপ চাই। বাচ্চা তো কোনো অপরাধ, অপরাধ তো সব আমারই, আমার কারণে আজকে এই জীবন 2টা নষ্ট। আমি আমার মাফ করে দিয়েছি, আমার ভুলের কারণে, আমার লোভের কারণে আজ তোমার জীবনটা আমি নষ্ট করে দিচ্ছি। আমি যতটুকু পারবো আমার জীবন দিয়ে তোমাকে আমি ততটুকু চেষ্টা করবো যে তুমি যতটুকু ভালো থাকেন আমি ততটুকু ভালো রাখার চেষ্টা করবো। যে আমার ভুলের কারণে, আজ আমার লোভের কারণে, আরেক সংসারে যাওয়ার কারণে আমি আমার মেয়ের ভবিষ্যৎটাই নষ্ট করে দিয়েছি, তাকে বাপারা করে দিয়ে তার জীবনটা এমন বরবাদ করে দিয়েছি মানুষের পাল্লায় পড়ে। তুমি আমায় মাফ করে দিও মা। আমার মতন যারা প্রেম করেন সংসার রেখে আর প্রেম করেন না, আর আমার মতন এরকম ঠইকেন না, আর বাচ্চাদের জীবন নষ্ট করে, সবার কাছে একটাই অনুরোধ, সবার নিজের স্বামী যেরকমই হোক না, তার স্বামী সংসার নিয়ে যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কেউ দ্বিতীয় স্বামী চিন্তা ভাবনা করেন না, দ্বিতীয় প্রেম আর কারোর সাথে করেন না। আমার মতন পস্তেন না আপনি। আমার সাথে কোনো মিলামেশাই করতো না, বাসায় এলে আমারে কোনো সময় দিত না, আমার সাথে কিসের বাচ্চা। ও অন্ধবিশ্বাসের করুণ পরিণতি। নিঃস্ব ভোলার প্রবাসী বাপ্পি মিয়া। ভোলার দৌলত খান উপজেলার এক প্রবাসীর জীবনে নেমে এসেছে চরম হতাশা আর অনিশ্চয়তা। প্রায় 10 বছরের দাম্পত্য জীবন আর দীর্ঘদিন প্রবাসে কঠোর পরিশ্রম করে তিল তিল করে জমানো প্রায় 3 কোটি টাকার সম্পদ, সবকিছু হারানোর অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
ভুক্তভোগী প্রবাসী বাপ্পি মিয়ার দাবি, তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। সেই সম্পর্কের জেরে এক পর্যায়ে তার স্ত্রীর সমস্ত সম্পদ নিজের নামে লিখে নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছেন। বাপ্পি মিয়া আরও জানান, অগাধ বিশ্বাস আর ভালোবাসার জায়গা থেকেই তিনি স্ত্রীর নামে জমি ও অন্যান্য সম্পদ লিখে দিয়েছিলেন। কিন্তু সেই বিশ্বাসই আজ তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যেও এ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। অনেকেই বলছেন, অতি বিশ্বাস কখনো কখনো মানুষের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। অন্ধবিশ্বাসের এই করুণ পরিণতি যেন আবারও মনে করিয়ে দেয়, সম্পর্কে বিশ্বাস গুরুত্বপূর্ণ হলেও সচেতনতা ও সতর্কতাও সমানভাবে প্রয়োজন। তো ভালোবাসার পরে বাড়ি এত কিছু দেওয়ার পরও, বাড়ি এত সুযোগ সুবিধা দেওয়ার পর, এত ভালোভাবে রাখার পরও তাহলে তলে তলে সে অত সম্পর্ক করতো। কিন্তু বাট আমি জানতাম না, যখন লাস্ট পর্যায়ে ওই ছেলে আমাকে ওই পিকগুলা দিয়ে অবশ্যই বাজেট করছে টাকার, তখন মনে করেন যে আমি নিজে সৌদি আরবে 15 দিন যাবত অথবা আমি শুয়েছিলাম, অস্থির অবস্থা ছিলাম। মানে আমার ছিল লাস্ট সিচুয়েশনে আমি চিন্তা করলাম আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে নিয়ে বেঁচে থাকতে হবে। যখন শুনলাম লাস্ট সিচুয়েশনে তার পেটে একটা সন্তান ছিল, সেই সন্তানটারও সে নষ্ট করে ফেলছে, তখন আমি ওইখান থেকে কোম্পানি হাতে পায়ে ধরে যে কোনোভাবে রিকোয়েস্ট করে আমার বন্ধু বান্ধবের কাছে সাহায্য নিয়ে আমি নিজে টিকিট কেটে কোম্পানি থেকে আমি বাংলাদেশে আসার পরে আমার মেয়েটাকে পাইলাম। সেই মেয়েটাকেও কিছুদিন আগে আমার মেয়েটাকে নিয়ে গেল, নিয়ে আমার নামে উল্টা মামলা দিয়ে অবশ্যই আমাকে নোয়াখালীর চাটখিলে মসজিদের ইমামের হাত ধরে এক কানাডা প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে খোদ থানায় অভিযোগ করেছে মেয়েটির মা। বর্তমান সময়ে আমাদের সমাজে একটি প্রশ্ন বেশ আলোচিত, নারী কিসে আটকায়? অর্থ, নিরাপত্তা নাকি আবেগ? কোনটি একজন নারীর জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে? নোয়াখালী চাটখিলের সম্প্রতি ঘটনাটি এই প্রশ্নকে আবার সামনে এনে দিয়েছে। একজন প্রবাসীর স্ত্রী, যার স্বামী কানাডার মতো উন্নত দেশে বসবাস করেন এবং যার সামনে ছিল সচ্ছল ভবিষ্যতের সম্ভাবনা, তিনি সেই জীবন ছেড়ে অন্য পুরুষের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন। শুধু তাই নয়, নিজের সন্তানদেরকে রেখে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এই প্রশ্ন আরও জটিল করে তোলে। নোয়াখালীর চাটখিলে 3 সন্তানকে ফেলে রেখে নগদ টাকা, স্বর্ণ অলংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে এক ফানজাগানা মসজিদের ইমামের সাথে প্রবাসীর স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্ষুব্ধ ও নিরুপায় হয়ে সেই গৃহবধূর মা আজমা আক্তার বাদী হয়ে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাটফুকুরিয়া গাটলাবাগ ইউনিয়নের উত্তর রামনারায়ণপুরের গ্রামের সেকান্দার মাস্টার পাটোয়ারি বাড়িতে। অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর নারায়ণপুর গ্রামের মোহাম্মদ আবু ইউসুফের মেয়ে নিশাত আক্তার এর স্বামী একজন কানাডা প্রবাসী। স্বামী বিদেশ থাকার সুবাদে নিশাত আরও 3 সন্তান সহ দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। বাবার বাড়িতে থাকার সুবাদে চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মসজিদের ইমাম মোহাম্মদ রিয়াজ হোসেনের সাথে নিশাতের পরিচয় হয়। রিয়াজ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন 9 নং করফাড়া ইউনিয়নের করফাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। এক পর্যায়ে রিয়াদ নিশাতের সাথে গোপনে ফরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। অভিযোগে বলা হয়, ফরকিয়া সম্পর্কের জেরে গত 27 জুন 2026 তারিখে রিয়াজ ও নিশাত কৌশলে ঘর থেকে পালিয়ে যাওয়ার সময় নিশাত তার 3 সন্তানকে নিশাতের বাবার বাড়িতে রেখে যায়। নিশাতের মা অভিযোগ দায়ের করেন, পালিয়ে যাওয়ার সময় নিশাত ঘর থেকে নগদ 9,10,000 টাকা ও 6টি স্বর্ণের আংটি, 5টি চেইন, 2টি ব্রেসলেট এবং 14 জোড়া কানের দুল সহ বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার নিয়ে যায়। এর আগে স্বামীর বাড়ির কথা বলে নিশাত ঘর থেকে টিভি, হাঁড়ি পাতিল, বিদেশি কম্বল, ফ্রিজে থাকার মাছ মাংস এবং তার ব্যবহৃত 2 লক্ষ টাকা মূল্যের একটি স্কুটি সহ যাবতীয় মালামাল নিয়ে যায়। মেয়ের নিখোঁজের পর শয়নকক্ষ তল্লাশি চালিয়ে রিয়াজ ও নিশাতের বিবাহের একটি যৌথ হলফনামা ও এফিডেভিট উদ্ধার করে পরিবারের সদস্যরা। নোয়াখালীর নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন হওয়া এই হলফনামার সূত্রে জানা যায়, গত 4 মে 2026 তারিখে পূর্বের কাবিননামা বাতিল করে পুনরায় নতুন কাবিননামা নির্ধারক পূর্বক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। পরে নিশাত পরিকল্পিতভাবে বাবার বাড়িতে অবস্থান করার সুযোগে এই অর্থ সম্পদ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এই বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল মুন্নাফ বলেন, ঘটনাটি নিয়ে মেয়ের মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদন্ত করার জন্য ইতিমধ্যে একজন অফিসার